বোঝেন না এই বিষয়টা? তাহলে বোঝা যায় কি, একজন টিচারের ছেলেকেও ভালো মানুষ করতে হলে ওই টিচারকে ন্যায় নীতি তার সঠিক দায়িত্ব পালন করা লাগবে। শ্রমিক ভাইরা যেখানে এখানে যারা বসে আছেন সকলকে অনুরোধ করি, যত সময় কাজ করব ওই মালিককে ভয় করে কাজ করব। আর যেই মনিব কাজ দিয়েছে আপনাকে, এই মনিবের কাজ ফাঁকি দিব না। তাহলে যত সময় কাজ করবেন ততটুকু সময় আল্লাহ আপনার আমল নামায় নফল সওয়াবগুলো লিখতে থাকবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল বলছে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবে ইকরা কিতাবা, তোমার কিতাব পড়ো, বান্দা কিতাব পড়তে গিয়ে দেখবে আমলে পরিপূর্ণ। মালিক এত আমল কোথা থেকে আসলো? আল্লাহ সব দেখায় দিবে, অবাক হয়ে যাবে। বান্দার মনেই নাই যে আমি যখন কাজ করেছিলাম তখন আমি আল্লাহকে ভয় করে করেছি, যেন আমার দ্বারা কোনো ফাঁকি ঝুঁকি না হয়, সেটাও আল্লাহ তার সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবে। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কয়টা শব্দ? এই কথা বলেন, কয়টা শব্দ? চারটে শব্দ। এই চারটে শব্দ যদি উচ্চারণ করে, রাসূল বলছে তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যত ফাঁকা জায়গা আছে এই সমস্ত ফাঁকা জায়গায় আল্লাহ আপনাকে সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবে। ভাইরা এখন বলুন, এত সওয়াব থাকার পরে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা রাস্তা চলতে, আমরা মাঠে কাজ করতে এই শব্দ পড়তে কি বেশি সময় লাগবে না কষ্ট লাগবে? আমরা তো মমতাজের গান গাই আর আতাইল কোবাই। আতাইল বোঝেন তো আপনাদের এলাকায় কি বলে? এই ক্ষেতের কি বাউন্ডারিকে কি বলে? আতাইল বলে না? যে আমাদের এলাকার ভাষা মিলে গেছে, আতাইল বলে। আতাইলটা যখন কোপ দেয় তখনও যদি আমি সুবহানাল্লাহ পড়ি, আমি আতাইলটা কোপ দিলাম তখনও যদি আল্লাহু আকবার বলি, আতাইলটা কোপ দিলাম তখনও যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, বলুন তো দেখি আল্লাহ আমাদের কি কত না সওয়াব দিবে। অথচ আমরা সেই সওয়াব বন্ধ রাইখা আমরা সুন্দর করে বলি ফাটতে যায়, ফাটতে যায়। কথা বলেন, কথা বলেন। এই জন্য সকলকে অনুরোধ, উদ্দেশ্য হলো আমি যেটা বলতে চাচ্ছি, ইমানের মজমা, ইমানদার হতে হবে। এই ইমানদার হতে হলে কারা ইমানদারের দাবিদার করবে? এখন জবান খুলে বলুন তো দেখি, আমরা আল্লাহকে আল্লাহ হিসেবে পেয়ে খুশি না বেজার? জোরে বলতে হবে। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, অর্থাৎ আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব বর্ণনা করি, নবীজি বর্ণনা করেছে যাকাল ইমানি, ওই ব্যক্তি ইমানের স্বাদ গ্রহণ করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই ব্যক্তি ইমানের স্বাদ গ্রহণ করেছে। নবীজি ডাক দিয়ে বললেন মাররাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা। জোরে বলুন আল্লাহু আকবার। আরে নয়পাড়ার অধিবাসী, আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ কেউ যদি ইমানের স্বাদটা যদি নিতে চাও তাহলে তিনটা জিনিস তোমাকে পালন করতে হবে। এক নম্বর শর্ত হলো গো, আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে খুশি থাকতে হবে। অর্থাৎ আল্লাহকে খুশি করার অর্থে যদি ওই মালিককে যদি রব যদি মনে করেন, আমার নবী বলে ওই ব্যক্তি একমাত্র ইমানের স্বাদ গ্রহণ করতে পেরেছে। দ্বিতীয় নম্বর শর্ত হলো ওয়াবিল ইসলাম দীনা, ওই ব্যক্তি যদি ইসলামকে দিন হিসেবে পেয়ে খুশি হয়েছে। এখন বলুন তো দেখি আমাদের ধর্মের নামটা কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্মের নামটা কি বলেন তো ভাই? ইসলাম। সেই ইসলামকে যারা পাওয়ার পরে খুশি হয়েছে, ওই নবীজি বর্ণনা করে আরে উম্মতিরা, ওই ব্যক্তি একমাত্র ইমানের স্বাদ গ্রহণ করবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর শর্ততে আমার নবী ডাক দিয়ে বলে সাহাবী, আমি নবীকে জানাও অবি মুহাম্মাদির রাসূলা, আমি রাসূলকে মুহাম্মদকে যারা রাসূল হিসেবে পাইছে, এই রাসূল হিসেবে পাওয়ার পরে যারা খুশি হয়েছে ওরাই একমাত্র ইমানের স্বাদটা গ্রহণ করতে পারবে। একবার একটু জবান খুলে জোরে বলুন না আল্লাহু আকবার। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ।
একটু ভাই ও সোনার ভাই রাস্তায় যারা দাঁড়ায় আছেন অনুরোধ করে বলছি ভাই একটু মেহেরবানি করে একটু মাহফিলে ক্ষণিকের জন্য লা আইশা ইল্লা আইশাল আখিরা, দুনিয়া হলো একটা ক্ষণিকের জায়গা, আসল জায়গা এটি আখিরাতের জায়গা। একটু আখিরাতের কামনার জন্য একটু বসে যান, একটু মেহেরবানি করে কোরআনের আদব রক্ষা করার দরকার আছে না ভাই? কথা বলেন, কথা বলেন। আমি আপনাদের বলছি আব্দুল খালেক শরীয়তপুরের কণ্ঠে ওয়াজ শুনতে কে কে রাজি আছেন দেখি? কে কে রাজি একটা হাত তুলে লিল্লাহে তাকবীর। আবার অন্য কেউ আবার সমালোচনা করবেন না, অনেকে আছে যে সমালোচনা করে হুজুর আবার কণ্ঠ চেঞ্জ করে কেন? আমি গান গেয়ে মানুষকে আনন্দ দিতে চাই না, আমি কণ্ঠটা একটু চেঞ্জ করলে যদি আপনাদেরকে ভালো লাগে, একটু কিছু যদি উপকার হতে ও মানে পুরস্কার হিসেবে কিছু উপহার দিতে পারি, আমি নিজে কেউ ধন্য মনে করবো না। কি বলেন? আল্লাহ পাক কবুল করে, সকলে বলুন আমিন। একটু মেহেরবানি করে ভাই সবাই একটু মাহফিলে বসে যান। তাহলে কয়টা শর্ত দিলাম? আল্লাহ পেয়ে খুশি থাকতে হবে, দ্বিতীয় নম্বর হলো দিনকে ইসলাম হিসেবে পেয়ে খুশি থাকতে হবে, তৃতীয় নম্বর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেয়ে আমরা খুশি থাকলে রসুল বলছে যাকাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের একমাত্র স্বাদ গ্রহণ করবে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের তিনটা চরিত্রকে আল্লাহ পালন করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। বাবাজি খেয়াল করবেন, তাহলে ওই যে আন্নাক মনে আছে, এমন সময় মসজিদ গর্তের মধ্যে পড়ে ডাকছে কারে? জোরে বলে। এই জন্য সূরা বাকারার 153 নম্বর আয়াত পড়েছি। এই 53 নম্বর আয়াতে বলছে, দুনিয়ার মানুষ তোমরা যদি চাও দুইটা জিনিসের মাধ্যমে চাইবা, এক নম্বর হলো ধৈর্য, দ্বিতীয় নম্বর হলো নামাজ। বলুন তো দেখি নামাজের চাইতে ধৈর্যর প্রাধান্য এই জন্য দিল। ধৈর্য ধারণ করেও যদি নামাজ না পড়া যায়, সহিভাবে নামাজ হবে? এই জন্য এখানেও নামাজের চাইতে ধৈর্যটা প্রাধান্য দেওয়া হয়েছে। এখন বলুন, এমন সময় বলছে ডাক দিয়ে বলে, মালিক ওরে দরদি প্রভু গো, তুমি তাকে দেখো, নবীজির দেওয়া দায়িত্ব পালন করতে গিয়া আমি তো এখানে বন্দী হয়ে গেছি রে আল্লাহ, আমি তো পালাতো গর্তের ভিতরে আছি, এরা তো এখান দিয়ে যাবে, তাহলে তো আমরা তো মুক্তি পাবো না, আমি তো এখানে ধরা পড়ে যাব। মালিক গো মেহেরবানি করে সাহায্য করো। জোরে বলুন আল্লাহু আকবার। এমন সময় দেখা যায় মুর্শিদ বর্ণনা করেছে, ইবনে কাসির ইমামউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে তার তাফসীর ইবনে কাসিরে ব্যাখ্যা দিয়েছেন। এই মুর্শিদ যখন ওই জায়গায় অবস্থান করছিল, যেই বাহিনীরা তাকে ধাওয়া করছিল, ওই বাহিনীরা ওই গর্তের উপরে এসে পিশাব পর্যন্ত করেছিল, কিন্তু আল্লাহর কসম করে বলছি, এই মুর্শিদ বয়ান করলো, ব্যাখ্যা দিয়েছে, পিশাব আমার শরীরে পড়তেছিল, কিন্তু ওই বেঈমানরা আমি নবীর সাহাবীকে ওরা একবারের জন্য দেখতে পায় না। বলুন তো দেখি সাহায্যের মালিক আছে না নাই? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ভাই একটু কি কবরস্থানে বসে আছে সোনার ভাই, একটু তাকবীর একটু জোরে দিতে পারেন না? আল্লাহু আকবার একটু জবান খুলে বলে দেখি ভাই, কে একটু জোরে সরে একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আর একটু জোরে বলেন লিল্লাহে তাকবীর। ভাই আমি তো অনেক দূর থেকে আসছি, অনেক দূর তো না, পাবনা কিন্তু অনেক দূর, ভাবেন না যে কাছের রাস্তা। একটু মেহেরবানি করে আমাকে যদি এইটুকু যদি দিতে না পারেন, তাহলে তো আমি একটু কষ্টই পেতে পারি। কথা বলে এর জন্য বলুন, তাহলে আমরা বিপদে পড়লে কার উপর নির্ভর করব? জোরে বলুন কার উপর? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছে মুমিনের 3 নম্বর চরিত্র হবে, সমস্ত বিপদের সময় আমি আল্লাহকে ডাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি আল্লাহর উপর নির্ভর হবে। তার উদাহরণ, নবীজি যখন গর্তের মধ্যে আশ্রয় নিলেন, আবু বকর ক্লান্ত হয়ে গেলেন। আবু বকর বললেন, আল্লাহ রসুল ওরা তো আমাদেরকে মেরে ফেলবে। রসুল বললেন, ইন্নাল্লাহ মাআনি। আবু বকর চিন্তা করো না, আমাদের সাথে কেউ না থাকলে ওই আল্লাহ আছে। জোরে বলেন, জোরে বলেন। আমাদের সঙ্গে কেউ না থাকলে ওই আল্লাহ
আছে। এখন বলুন, আল্লাহ তো ওই রাস্তার মধ্যে, ওই জায়গার মধ্যে কাজটা সমাপ্ত রাখে নাই, সংকোচ করে রাখে নাই, ক্লোজ করে দেয় নাই যে আপনি অ্যাকাউন্ট করেছেন ক্লোজ করে দিয়ে আসছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ ইমানদারদেরকে সাহায্য করবে। তাহলে ওই মালিকের সাহায্যের জন্য আমরা সবাই প্রস্তুত থাকতে রাজি কি রাজি না, জোরে বলে। আর কে কে রাজি হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। আরো জোরে বলুন, লিল্লাহে তাকবীর। আবু বকর এমন আমলধারী থাকার পরে আবু বকর বললেন, নবীজি আমি আমার চিন্তা করছি না, আমি চিন্তা করছি রাহমাতাল লিল আলামিন। আপনি কি যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে আমরা এত বড় অভিভাবক আমরা হারিয়ে ফেলবো, আমরা জীবনে কোনো কিছু করতে পারবো না। এই চিন্তা রাসূল আপনাকে আমি আবু বকর থাকতে মারবে, আমি আবু বকর এর জন্য এত চিন্তায় চিন্তিত। সুবহানাল্লাহ জোরে বলেন। এরা হলো সাহাবীরা, এমন আমলদারী। আর আমাদের সমাজে আমলদারি আছে, শুধু দেখবেন ওই ঘরের কোনায় বেশি বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবে, আর ইকামুদ্দিন এগুলো প্রতিষ্ঠার জন্য বিন্দুমাত্র কাজও করতে চায় না। কথা বলেন, কথা বলেন, এরকম আছে না নাই? সোনার ভাই, আমি এই জন্য জবান দিয়ে গতকালকে আমি প্রশ্ন করেছিলাম, সারা বাংলাদেশে যদি কয়েক বছর আগেই সমীকরণ করা হয়েছে 3 লক্ষর অধিক মসজিদ আছে, যেই মসজিদে একজন করে ইমাম আছে, একজন করে মুয়াজ্জিন আছে, অনেক মসজিদে আছে একজন করে খতিব এক্সট্রা আলাদা করে রাখা আছে। যদি আমি গড়েও যদি ধরি যে 2 জন করে দায়িত্ববান ব্যক্তি আছে, তাহলে 3 লক্ষর হিসাব যদি করি 6 লক্ষ মানুষ হয়। কয় লক্ষ? জোরে বলেন না কেন, কয় লক্ষ? 6 লক্ষ মানুষ হয়। আর প্রত্যেকটা মাদ্রাসায়, বাংলাদেশে কি মাদ্রাসার অভাব? বলেন বলেন। প্রত্যেকটা মাদ্রাসা আলিয়ে হাফিজিয়ে এবং ইয়ার কওমি, এই সকল মাদ্রাসা যদি গড় হিসেব করা যায়, আমার মনে হয় প্রত্যেকটা মাদ্রাসায় কমপক্ষে 2, 4, 5, 10 জন করে মুহতামিম আছে না নাই? কথা বলেন। এই এতগুলো সমন্বয় যদি করা যায়, বাংলাদেশে সাধারণ কোনো পাবলিক আলেমদের বিপক্ষে কথা বলে মাথাচাড়া দিয়ে থাকে, চুপ করে আমরা বসে বসে আঙুল চুষি, যেটা হলো আমাদের সমাজ